গৃহস্থ বাড়ির বউ হয় এত সোজা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভোর 4:30টায় ঘুম থেকে উঠে ধান সেদ্ধ করে চলে এসেছি আবার অন্য কাজে। অন্য কাজটা কি জানতে হলে আমার ভিডিওর সাথেই থাকুন। তো আজকে আমার দাদি শাশুড়ির 40 তো 40 আয়োজন এমন দিনে হয়েছে যে ঈদের 2 দিন আগে। তো 2 দিন আগে হলে তো সমস্ত কাজগুলো করতে হবে। এর কারণে এই দেখুন ঘুম থেকে উঠে ধান সেদ্ধ করে সেটা নেড়ে দিয়ে তারপরে এই যে 40 সমস্ত মাংস কুটে মুটে ধুয়ে তারপরে যে রান্না চাপিয়ে দিয়েছে। আর আগে থেকেই পায়েসটা রান্না করা হয়ে গেছিলো, এর কারণে একটু সুবিধা হয়েছে। আর অন্যদিকে এই যে আমরা সব খিচুড়ি সব কিছু মানে কি রেডি করে নিয়েছি, যেহেতু অল্প মানুষ, মাত্র 15 কেজি চাল জ্বালানো হবে, সেই উপযুক্ত করে রান্নাটার আয়োজন করা হয়েছে। তো এখানে আমার শ্বশুর আর আমার এক দাদা এসে খিচুড়িটা চাপিয়ে দিয়েছে, আর আমরা এখানে মাংসটা ভুনিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয় রান্নাটা করতে। কারণ এখন তো বৃষ্টির সময়, বৃষ্টি চলে আসবে যে কোনো সময়, এর কারণে আমরা সকালে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার টাইটেলে দেওয়া যে গৃহস্থ বাড়ি বউ হওয়া এত সহজ না, আসলেও সে কথাটা একদম মানে সত্য কথা। কারণ এখানে একটা কাজ ধরে কেউ কখনো বসে থাকে না। তো আমার ওইখানে কাজটা সেরে তারপর আমার রুমে চলে এসেছি। আর রুমে এসে আমার ঘর থেকে 2টো বিছানার চাদর নিয়ে গিয়েছি আমার শ্বশুরের ঘরে বিছাবো, যেহেতু বাইরে বৃষ্টি মানে যখন তখন চলে আসে, ওইখানে তো আর মিলাদ পড়ানো যাবে না। তো আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপরে এই যে আমার বিছানার চাদর 2টো বিছিয়ে দিয়েছি দেখুন। আর আমার বিছানার চাদর 2টো অনেক বড়, তো 2টা খাটে হয়েও আরও বেঁচে গিয়েছে অনেকটা। তো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখুন আমি সমস্ত মানে বিছানার চাদর 2টো ফেলে তারপরে ঘরটা আমি সুন্দর করে ঝেড়ে পুছে নিয়েছি। আর যেহেতু এটা বাড়ি, সবাই খালি পায়ে চলে আসে দেখে যত পরিষ্কারই করি না কেন পরিষ্কার থাকে না, একটু পরে আবার নোংরা হয়ে যায়। তোমার ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই দেখুন এখানে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি, তারপর আমি এখন বাইরে চলে যাব। বাইরে গিয়ে দেখব কেমন কি হয়েছে। তো বাইরে গিয়ে দেখি যে যেহেতু 15 কেজি চাল জ্বালানো হবে, তো আমরা বাড়ির পাতিলেই রান্না করছি। তো বড় একটা পাতিলে 10 কেজি পরিমাণ হয়ে গেছে, ছোটোটা চাপিয়ে দিয়েছে। আর এইদিকে বিকাল টাইমে যে সব পোলাপান চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।